গরুর হাটের দামাদামি ঈদের এক বিশাল উত্তেজনা। 10 লাখ টাকা দাম চাই আর কি করলো বেচা 7 লাখ। বিক্রেতাদের গরুর হাটের জীবনযাপন কিভাবে কাটে, কি খায়, কোথায় ঘুমায়, কিংবা খাওয়ার জন্য রান্নাই বা করে কোথায়। আজকে রান্না হবে কি মুরগির গোশত, সবই খাওয়া লাগে। সব মিলে জিলে খাওয়া ভালো। আর আপনাদের খাবার দেখলে মনে চায় পাশে বসে একটু খাই। দামাদামি, সাক্ষাৎকার সবকিছুই থাকবে পুরো ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। শিফার আম্মু খাবার রেডি করে দিচ্ছে অফিসের জন্য। জুতা পরে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। পিছন ফিরে বাই বাই দেওয়াটা পুরনো অভ্যাস। স্যার তার শ্বশুর বাড়িতে, তাই আজকে স্যারের বাসায় নয়, সরাসরি অফিসে যেতে হবে। স্যারও তার শ্বশুর বাড়ি থেকে সরাসরি অফিসে চলে আসবে। স্যারের এত ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়ার রহস্য আজও আমি উন্মোচন করতে পারলাম না। যাই হোক, বাসের জন্য চলে আসলাম মেইন রোডে। প্রায় 15 মিনিট পরে একটা বাস পেলাম। দৌড়ে দৌড়ে বাসে উঠে সিটে বসে পড়লাম। আজকে যে গরুরহাটে যাব সেটা আমাদের অফিসের সামনে। অফিস কোথায়, লোকেশন কোথায়, এটা আলাদাভাবে বলবো না। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই হাটটা কোথায় বসেছে। অবশেষে নেমে পড়লাম বিজয় সরণি। আমার অফিস তেজগাঁ তিব্বতের অপোজিটে, তাই এখান থেকে বিজয় সরণি ফ্লাইওভার হেঁটে পাড়ি দিতে হবে, কারণ ফ্লাইওভারের উপর থেকে কোনো লোকাল গাড়ি যাতায়াত করে না। বিজয় সরণি ফ্লাইওভারের উপরে একটি এলিভেটেড এক্সপ্রেসের প্রবেশ পথ রয়েছে। বাম সাইডের রোডটি দেখতে পাচ্ছেন, এটি এলিভেটেড এক্সপ্রেসের রোড। আর ডান সাইডে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি সরাসরি তেজগাঁ গিয়ে নামবে। প্রচুর গরম, তার ভিতরে হেঁটে যেতে হচ্ছে অফিসে। টাকা ইনকাম করতে হলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। অবশেষে চলে আসলাম অফিসের সামনে। এসেই দেখা মিলল এক বিশাল গেটে লেখা ছিল গরু ছাগলের বিশাল হাট। স্থানটি কোহিনুর মেডিকেলের অপোজিটে। অফিসে ঢোকার প্রবেশপত্রে দেখলাম এই দৃশ্য, মনটাই ভেঙে গেল। বিষয়টি হাস্যকর হলো দুঃখজনক। পরে চাবিটি নিয়ে গাড়ির কাছে এসে খাবারের ব্যাগটি রেখে রওনা দিলাম স্যারের বাসার উদ্দেশ্যে। যাওয়ার কারণ, স্যারের বাবা রিটায়ারমেন্টের টাকা উঠাবে ঈদ উপলক্ষে। ধৈর্য হবেন না, এত সকালে গরুর হাট জমেনি, তাই আমিও তাড়াহুড়া করিনি। যেহেতু ঈদের বাকি 4 দিন, তাই হাট জমে ওঠে দুপুরের শেষ প্রান্তে। অবশেষে চলে আসলাম স্যারের বাসায়। স্যারের বাবাকে নিয়ে আসলাম ব্যাংকে। অপেক্ষা শুরু। বেশি দেরি করেনি, 10 মিনিটের মধ্যে চলে আসলো। স্যারের বাবাকে বাসায় পৌঁছে দিতেই 100 টাকার একটি নোট দিয়ে নেমে গেল। বিষয়টি ভালো লেগেছিল। অবশেষে রওনা দিলাম অফিসের দিকে। আমি এখন বিজয় সরণি ফ্লাইওভার পাড়ি দিচ্ছি। অফিসে এসে খাবারের ব্যাগটি নিয়ে খাওয়ার জন্য ক্যান্টিনের দিকে রওনা দিলাম। সকাল থেকে শরীরের উপর দিয়ে অনেক পরিশ্রম গিয়েছে, তাই প্রচুর খিদে লেগেছিল। তাই একটু সময় নিয়ে তৃপ্তি করে ভাত খেতে শুরু করলাম। খাবার শেষে অফিস থেকে বের হতেই দেখা মিলল কুরবানির হাটের গরু। আদর করতে দিবে না, তারপরও জোর করে আদর করে দিলাম। গরুর হাটে দেখি কাঁঠালের ছড়াছড়ি। গরুর হাটের দিকে মনোনিবেশ করি। আমি বলেছিলাম না, গরুর হাট জমে উঠে দুপুরের পরে গরু কেবল আসতে শুরু করেছে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। বেশ ভালো কিছু গরুর চোখে পড়ল, বেশ মোটা তাজা আর বড়সড়। আর এইদিকে গরু কিনে বাসায় নেওয়ার সময় গরুকে মালা পরিয়ে নেওয়ার সুব্যবস্থা আছে এইখানে। এই হাটের আশেপাশে দেখে বোঝা যাচ্ছে এই হাটে বেশ গরু ওঠে এবং কেনা বেচাও অনেক বেশি। এখানে আবার পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। এটা হলো গরুর হাটের মেইন গেট। গেট দিয়ে ঢুকতে শুরু করলাম। ঢুকতেই বেশ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, মনে হচ্ছিল কেনা বেচা ভরপুর। যাই হোক, চলুন ভেতরে যাই। ভেতরে ঢুকতেই হাতের ডান পাশে চোখে পড়লো একটা গরু। গরুটি দেখতে মানুষের অনেক ভিড় ছিল। গরুর নাম নাকি জায়েদ খান। পরে গরুর মালিকের সাথে কথা বলতে শুরু করি। জিজ্ঞেস করলাম দাম কত। বলল দাম চাচ্ছি 18 লক্ষ টাকা। বললাম এত দাম হওয়ার কারণ কি। বলল গরুটি বেশ বড় সড়ো আর গোস হবে 30 মনের উপরে। তারা গরু এনেছে মোট 8টি। এটাই নাকি এই হাটের সব থেকে বড় গরু। এই হাটে ছাগল বকরি দুইটাই পাওয়া যায়। আরেকজন গরুর পাশে বসে ফোনে কথা বলছিল। পরে তার মনোযোগ নিয়ে তাকে জিজ্ঞেস করলাম গরুর দাম চাচ্ছেন কত। সে বলল 12 লক্ষ টাকা। এ তো এক আজব কাহিনী। আমার কাছে 1000 টাকা নাই, আর এখানে দেখছি লাখ লাখ টাকার ছড়াছড়ি। পরে তার কাছ থেকে বিদায় নিতে সামনের দিকে হাঁটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আমিও সুন্নত কামাই করে নিলাম। দাম কি আগে ধরছে, বলছে টলছে কিছু? কত বলছে? 9,80,000 পর্যন্ত দাম দিয়েছে দুইটা একসাথে। ওইখানে একটা গরুর দাম চাচ্ছে 18 লক্ষ টাকা, আর এইদিকে দুইটা গরুর দাম 12 লক্ষ টাকা চেয়েও বিক্রি করতে পারছে না। যাই হোক, পরে একটু সামনের দিকে হাঁটতেই চোখে পড়লো একটা ক্যামেরাম্যান আর সাংবাদিকের দিকে। চলে গেলাম সাক্ষাৎকার দেখতে। এক আজব ঘটনা। এই গরুটি ক্রেতা বলেছে 1,70,000 টাকা, কিন্তু বিক্রেতা চাচ্ছে 2,20,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে দামাদামি কম হচ্ছিল না। এক পর্যায়ে বিক্রেতা বলে উঠলো, আপনি বিশ্বাস করছেন না, তাই আপনাকে দেখাচ্ছি। গরুর গলা থেকে একটি কাগজ নিয়ে আসলো বিক্রেতা। কাগজটিতে লেখা ছিল 1,92,000 টাকা। এর মানে এই গরুটি কিনা ছিল তার 1,92,000 টাকা। পরবর্তীতে ক্রেতা বলল, আমার বাজেট আরো কম। পরক্ষণে বিক্রেতার সাথে কথা চলাকালীন আমি চলে আসি অন্য এক জায়গায়। দেখতে শুরু করি হাটের ভিতরের অংশ। হাঁটতে হাঁটতে চোখে পড়লো গরু বিক্রেতার খাওয়া দাওয়ার দৃশ্য। কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কি পরিস্থিতিতে আছে, মোট কথা সব মিলিয়ে এক অন্য জগৎ। পরে হাঁটতে হাঁটতে দেখতে থাকি তাদের পরিস্থিতির অবস্থা। টাকার জন্য মানুষ কত কি না করতে পারে। আল্লাহ আমাদের যেখানে রেখেছে 1000 গুণে ভালো রেখেছে, এটা ভেবে মনকে সান্ত্বনা দিলাম। হাঁটতে হাঁটতে দেখা মিলল আজব এক গরু। দেখতে একদম মহিষের মতো, সিং
দুটো অনেক বড়, দেখে মহিষের মতো হলেও আসলে এটা একটা গরু, যদিও ভিন্ন জাতের গরু। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে গরুটিকে দেখালো, দামটা কত রেখেছিল ঠিক মনে পড়ছে না, তাই জানাতে পারছি না, দুঃখিত। পরে হাঁটতে হাঁটতে আবার সেই দামাদামি করা গরুটার দিকে চলে আসলাম, গরুটি বিক্রি হয়েছে কিনা জানতে। বিক্রেতা জানালো দুর্ভাগ্যবশত গরুটি বিক্রি হয়নি। পরে আমি আশ্বাস দিয়ে বলে আসলাম ইনশাআল্লাহ আপনার গরুটি বিক্রি হবে। তারপরে গরু বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে কম বেশি কিছু বিক্রেতাদের সাথে কথা হয়েছিল। উল্লেখযোগ্য একজনের কথা না বললেই নয়, এই যে গামছাড়া কাদের লোকটি দেখতে পাচ্ছেন, তিনি গরু এনেছেন মোট 6টি, বেশ মোটা তাজা ও দেখতে সুঠাম। বেশ কিছুক্ষণ কথা হয়েছিল, মনে হয়েছিল সে খুশিতেই আছে, কারণ গরুগুলোর দামাদামি হয়েছিল অনেকবার। তাই আমার বুঝতে বাকি রইল না, গরু বিক্রি নয়, দামাদামি করলেও গরু বিক্রেতারা খুশি হয়। পরে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম হাটের শেষ মাথায়। এই হাটে গরুকে গোসল করার জন্য সুব্যবস্থা রয়েছে, তাছাড়া বিক্রেতারাও পর্যাপ্ত সুবিধা পাচ্ছে এই হাটে। প্রত্যেক বছর থেকে এবছর হাটে একটু দাম বেশি হলেও আপনারা গরু কেনার সময় অবশ্যই দামাদামি করে কিনবেন। হাট বাজারে কিন্তু অসুস্থ গরুও পাওয়া যায়, সম্ভব হলে একজন গরুর ডাক্তার নিয়ে হাটে আসবেন। এই গরুটির দাম দেওয়া হয়েছে 18 লক্ষ টাকা। আমার কাছে একটু না অনেকটাই বেশি মনে হয়েছে, তাই গরু কিনলে যাচাই বাছাই করে কিনুন। পরে হাট থেকে বের হতেই রাস্তার বাম সাইডে পড়লো হাসিল ঘর, যেখানে শতকরা 5% হাসিল প্রদান করতে হবে ক্রেতাকে। এখানে 24 ঘন্টা পুরো হাট মাইক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। শুধু এখানে নয়, এ ধরনের সুবিধা আপনি প্রত্যেকটা হাটে পেয়ে যাবেন। এখানে আছে IFIC ব্যাংক, তাছাড়াও এটিএম বুথের সুবিধা। পুরো হাট নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ দেওয়া রয়েছে। তাছাড়া গরুর গাড়ি আনলোড করার জন্য সুবিধাজনক একটি স্থান রয়েছে। এই যে ডান পাশে রাস্তাটা দেখছেন, আগামীকালকে এই রাস্তাগুলো ভরাট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে শেষ বেলায় একটি গরুর দামাদামি করলাম, আপনারাই দেখে নিন। এই কালো গরুটার দাম চাচ্ছে 2,20,000 টাকা, কিন্তু 1,90,000 টাকা হলে নাকি ছেড়ে দিবে, কিন্তু তারপরেও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। যাই হোক, দামাদামি শেষে অফিসের দিকে যেতে শুরু করলাম। এতক্ষণে আমার শরীর ঘেমে ভিজে গেছে। অফিস থেকে বাসায় ফিরতেই স্যার আমাকে ঈদের বোনাসটা দিয়ে দিল। হাতে টাকা পাওয়ার পর একটু ভালোই লাগে, টাকা জিনিসটা একটু অন্যরকম, আর সেটা যদি হয় কষ্টের টাকা তাহলে তো কোনো কথাই থাকে না। স্যার চলে গেল শ্বশুর বাড়ি, আমাকে নামিয়ে দিল মহাখালী। ভাবলাম যেহেতু মহাখালী আসছি, নিজের জন্য কিছু কেনাকাটা করে নিই। জামা প্যান্ট দোকান খুঁজতে শুরু করলাম, বেশ কিছু দোকানে দেখা মিলল। পরে একটি টি শার্ট, 2টি প্যান্ট, 2টি শার্ট কেনার সময় আমি অবাক হয়েছিলাম। রাস্তার পাশে যে দাম, প্রায় সেম দাম একটা শোরুমে। কোয়ালিটি একদম খারাপ না, তাই ভেবেচিন্তে নিয়ে নিয়েছি। আপনারা কিনলেও একটু ভেবেচিন্তে নিবেন। দামটা বললাম না, কারণ একদম সবসময় থাকে না। পরে ব্যাগগুলো নিয়ে উঠে পড়লাম বাসে। 20 মিনিট পরে নেমে গেলাম শ্যামলীতে। অলরেডি বাসা চলে এসেছি। বাসায় এসে নতুন জামা কাপড়গুলো দেখতে শুরু করলাম, কারণ নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে। দোকানের লাইট আর বাসার লাইটের মধ্যে তফাৎটা অনেক, তাই তফাৎটা খুঁজে নিলাম। পরে দেখি সবকিছু ঠিক আছে, নিজের দেখা শেষ, ভাঁজ করে রেখে দিলাম। বউয়ের দেখা বাকি, কারণ সবকিছুতেই বউয়ের একটা সাপোর্ট দরকার। হঠাৎ করে মনে পড়লো আপনারা বলেছিলেন আমি যেন খালি গায়ে ভিডিও না করি, সেটা ভুলে গিয়েছিলাম। শেষমেশ গামছাটা জড়িয়ে বিদায় নিতে হচ্ছে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, চ্যানেলটি ফলো করে যাবেন। আসসালামু আলাইকুম।